নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমী সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি তো খুব ভালো আছি, তার কারণ প্রত্যেকদিন সকালবেলায় আমার এনার্জি বুস্টার ড্রিঙ্ক যেমন চা, তেমন এই সবুজ প্রকৃতি। তো দুদিন কন্টিনিউ টানা বৃষ্টির পর, বৃষ্টি সেরকম হয়নি, তাও আজকে দেখেছি একটু রোদ উঠেছে, ভালোই রোদটা উঠেছে। আর এই যে পাখিগুলো দেখুন, আমার শ্বশুরের ব্যালকনিতে আগের দিন আমি দেখিয়েছিলাম যে দুটো পাখি হয়েছে, ডিম ফুটে বেরিয়েছে। তো পাখিগুলো দেখছি 10-15 দিনের মধ্যে কত বড় হয়ে গেছে। তো যাই হোক, সকাল সকাল চলে এসেছে আজকে দুধ মানে একজন নিতে যায়, তো সেই এখানে দিয়ে চলে গেল। বলল আমাদের যে গয়লা, মানে যার কাছ থেকে দুধ নেওয়া হয়, খাটাল থেকে দুধ নেওয়া হয়, বাড়ির সামনেই যে খাটাল, সেখান থেকেই দুধ নেওয়া হয় কিছুটা দূরত্বে। আমার শ্বশুর বাড়ি, যে আদি শ্বশুর বাড়ি যেখানে, সেখানেই। তো এবার যেহেতু চরণ কাকু আসছে না, তো দুধটা হচ্ছে আনতে আমার হাজব্যান্ডই যায়, কিন্তু যেতে দেরি হয়ে যায়। তো সেই জন্য পাড়ারই একজন কাকিমা আজকে তার হাতে ওই কাকু দিয়ে দিয়েছিল, যার কাছ থেকে দুধ নেওয়া হয়। তো সে আমাদেরকে বেল বাজিয়ে বলে দিয়েছিল, তো আমি গিয়ে নিয়ে এলাম। তা এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 8:30 মতন, আর এখন চলে এসেছি বিস্কুটটা ঢালতে। বিস্কুট আছে, তাও 2-3 রকম বিস্কুট না হলে আবার বাবার হয় না, এটা দুটো ওটা দুটো এইভাবে খায়। তো সেই জন্য এখানে এখন বিস্কুটটা ঢেলে দিচ্ছি। আর এটা হচ্ছে সেই ছোট্ট ছোট্ট বেকারি বিস্কুটগুলো হয় না, টোস্টের মতন। আর ছোটোবেলায় শুনতাম এগুলো নাকি পাউরুটি কেটে শুকনো করে তৈরি হয়। তা আমার ঠিক আইডিয়া নেই বা জানাও নেই সত্যি কি সেরকম হয়। আপনারা যদি জানেন আমাকে জানাবেন তো। আজ সানডে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল আজকে খুবই তাড়াহুড়ো, কারণ কি না, আজকে আমার ক্লিনিংয়ের দিন। আজকে আমি আমার রুম টুম সমস্ত কিছু ক্লিন করি, তাই সেই জন্য সকাল সকাল আজকে উঠে গেছি ঘুম থেকে। আর এক নিঃশ্বাসে যা যা সকালে আমার ডিউটি ছিল, মানে ডিউটি বলতে কাজ ছিল, সেই কাজগুলো করে নিলাম। প্রথমত তো এখন ঘড়িতে বাজে 11:30, আর 11:30 থেকে আমি শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ঘড়িটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো আমার অনেকক্ষণই রুম ক্লিনিং করা শুরু হয়ে গেছে, কিন্তু ভিডিও করা হয়নি। আর মামামকে খাওয়ানো হয়ে গেছে, ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আজকে আমি ফুল তুলতে যাইনি, আজকে বাবা ফুল তুলবে। আর ব্রেকফাস্টও করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে করেছি ডিম টোস্ট আর আপেল। তো ডিম টোস্ট হচ্ছে যে আমি ব্রেকফাস্টে করেছি, সত্যি বলছি আজকে এত তাড়াহুড়োর মধ্যে ছিল, মানে আমি ছিলাম, যে ভিডিওটা আমি করতে পারিনি। ঠাকুর ঘর থেকে এসে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, আর তাড়াতাড়ি করে তখন ফোনটা হাতের কাছে ছিল না, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, আগে খেয়ে নিলাম। তো আজকে এই মানে উইকলি আমি যে রুম ক্লিনিং করি, সত্যি কথা বলতে কি এতে আমার পরিশ্রমটা না অতটা মনে হয়নি। কারণ কি না, প্রত্যেক সপ্তাহে যদি আমরা এরকম করে রুমটা ক্লিন করি, তাহলে আমাদের অত পরিশ্রম মনে হবে না। কিন্তু আমরা যদি মাসে একবার ক্লিন করি, তাহলে কিন্তু ফার্নিচার বলুন বা সমস্ত কিছু, দেওয়াল থেকে শুরু করে, এসি থেকে শুরু করে, ফটো ফ্রেম থেকে শুরু করে, আমাদের ছোট ছোট আসবাবপত্র, রুমে ওয়ার্ড্রপ থেকে শুরু করে সমস্ত কিছুতে না অনেক হচ্ছে যে ধুলো পড়ে যায়। তো যাই হোক, আর এই আজকে যেহেতু ছুটির দিন, সেহেতু আমি প্রত্যেক রবিবার দিনটাকেই বেছে নিই বেডশিট চেঞ্জ করা। আর এই দিন আমি বেডশিটটাও ফেলে দিই, কারণ ছোট বাচ্চা আছে, তো আমি বেশি দিন, মানে 8 দিনের বেশি বেডশিট রাখি না। মাঝে মাঝে তার আগেও চেঞ্জ করতে হয়, তবে তখন যে ক্লিন হয় রুম সেটা নয়। তবে আমি চেষ্টা করি একটুখানি ওই ফার্নিচারগুলো, মানে যেগুলো হচ্ছে সচরাচর প্রচুর ধুলো পড়ে, ফার্নিচারগুলো আমি মুছে দেবার। তো এখন চলে এসেছি টেবিলটা পরিষ্কার করব বলে। আয়না, টিভি মোটামুটি আমার হয়ে গেল। আর বিছানার কাছে যে বেড সাইড টেবিলগুলো আছে এবং ওখানে যে খেলনা টেলনাগুলো আছে, আসলে আমার ওই জায়গাটা না গোছানোর ইচ্ছে আছে, ভালো করে রেনোভেট করে। আমার বেড সাইড টেবিলের ওই দিকে মাম্মামের যেখানে খেলনাগুলো আছে, আপনারা হয়তো দেখেছেন, কিন্তু মাম্মাম আর একটু বড় না হলে আমি ওটা রেনোভেট করতে পারবো না। কারণ কি না, ও রুমের মধ্যে না ওই ডলগুলো নিয়ে খেলে, তো সেই জন্য আমি ওটাকে এখন আর চেঞ্জ করতে চাই না। যখন ওর ডলের প্রতি ক্রেজটা একটু কমবে, তখন আশা করি, জানি এখনও অনেক দিনই পর কমবে, কারণ ও তো এখন পুতুল ছাড়া ঘুমোয় না। ও ঘুমোনোর সময় ও দুধারে দুটো পুতুল রাখে, সব বাচ্চারাই নিশ্চয়ই সেরকমই করে। তো যাই হোক, এখন চলে এসেছি এগুলো সব ক্লিন করতে। সত্যি কথা বলতে কি, আর এতে যদি কেউ মনে করে যে আমি আমার ম্যানিয়া আছে, তা আমি মনে করি যে এই ম্যানিয়াতে যদি আমার সংসারের উন্নতি হয়, সংসার যদি ভালো থাকে, যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কোনো ম্যানিয়া হয়, তাহলে আমার এই ম্যানিয়াটা আমার ভালোই লাগে। কেন কি না, আমি এরকম পরিষ্কার পরিচ্ছন্নই থাকতে পছন্দ করি, বরাবর, আজ বলে আজ নয়। তো যাই হোক, আপনারা যারা আমার পুরনো ভিডিও দেখছেন, তারা নিশ্চয়ই ভিডিও মানে ব্লগ দেখেছেন, তারাও নিশ্চয়ই জানেন। তো আমি নিট ক্লিন রাখার চেষ্টা করি, আর এটাই উচিত। একটা ছোট্ট বাচ্চার বাড়িতে প্রত্যেককে এরকম নিট ক্লিনভাবে থাকাটাই দরকার।
তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই আমার গোছানো হয়ে গেছে, টেবিলটা পুরোপুরি গুছিয়ে দিয়েছি। আর এবার বেডশিটটা চেঞ্জ করলেই হবে। আর যে ছোট্ট যে আলনাটা দেখছেন না, জামা কাপড়গুলো এইভাবে মেসি হয়ে পড়ে আছে, ওইটা কোনোদিনই আমি পরিষ্কার রাখতে পারবো না, কেন কিনা ওটা আমার হাজব্যান্ডের। আর আমার হাজব্যান্ড দোকান থেকে এসে জামা প্যান্ট ওইখানে ওইভাবেই মিলে রেখে দেয়, তাই ওকে আর কি বলবো বলুন। আর সত্যি তো বা দোকান থেকে আসার পর ওগুলোকে আর ভাঁজ করে বেকার রেখে লাভ নেই, কারণ কিনা ওগুলো আবার পড়েও যাবে। তার থেকে একটু ওরকম মিলে রাখলে বাতাস লাগবে। তা যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেল। আর জানেন তো, আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। প্রথমত, যখন কোনো কাজ করবেন কানে দুটো হেডফোন লাগিয়ে নেবেন। এই দুটো হেডফোন এত উপকার, আমি তো উপকার পাই। আমি যখন কোনো কাজ করি, সে ঘর ছাটানাই হোক, ঘর মোছাই হোক, কিংবা ঠাকুর ঘর পরিষ্কার করাই হোক, বাগানে ফুল তোলা হোক, যখন সময় হয়, মানে যে কাজগুলো অনেকটাই টাইম সাপেক্ষ, বিশেষ করে ডাস্টিং আর ক্লিনিংয়ের কাজ, তো তখন আমি আমার প্লে লিস্টে যে আমার সব থেকে পছন্দের গান, সেই মিউজিক চালিয়ে দিই। এবার আর ওই হেডফোন নিয়ে কাজ করতে করতে আপনার মনেই হবে না আপনি কত কাজ করে ফেলবেন। কিন্তু আমার এমনি যদি আমি কাজ করতে যাই না, সেখানে আমি দেখেছি আমি অনেক কম কাজ হয়। তো যাই হোক, মোটামুটি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যখন ছোট ছিলাম, মানে আমি যখন বিএড করি বা এমএ করি, তখন প্রচুর নোটস লিখতে হতো আমাদের। বিএডের সময় তো নিজেরা মনে হতো, নিজেদেরকে অথার মনে হতো, যেন এক একটা মহাভারত আমরা লিখে ফেলতাম। এত বড় বড় খাতা হতো, 4টে সেমিস্টারে মানে 2টো মহাভারত মনে কমপ্লিট করে দিয়েছি লিখে লিখে। তো তখন একমাত্র অস্ত্র ছিল হেডফোন। তবে তখন তো এরকম ব্লুটুথ হেডফোন ছিল না, তখন ওয়্যারলেস হেডফোনও ছিল না। তো তখন আর আমাদের তখন এমএক্স প্লেয়ার ছিল, তো নেটেরও কোনো প্রয়োজন হতো না, কারণ গান আমরা সেভ করে রাখতাম। সত্যি কথা বলতে কি, 2018-তে আমি বিএড কমপ্লিট করেছি, সেটাই আমি ভাবি যে এই 5-6 বছরের মধ্যে কত পরিবর্তন হয়ে গেল। এখন ওই এমএক্স প্লেয়ার হয়তো কারোর ফোনেই নেই, সবাই এখন ইউটিউবেই গান শোনে। তো কিন্তু যখন কোথাও ট্রাভেল করি না, তখন আমি এমএক্স প্লেয়ারটাকে খুব মিস করি। তার কারণ সব জায়গায় নেটওয়ার্ক তো সমানভাবে থাকে না, আর নেটটাও শেষ হয়ে যায়। কিন্তু আগে যখন আমাদের ফোনে গান থাকতো, আমরা ওল্ড সং, নিউ সং, হিন্দি সং, বেঙ্গলি সং, তারপরে হচ্ছে ডিজে সং, সমস্ত কিছু একটা একটা করে ফোল্ডারে সব সং রাখতাম। আর যখন যেটা ইচ্ছে করতো চালিয়ে দিতাম। তো নেটওয়ার্কেরও অসুবিধে হলে গান থামতো না, আর নেটও যেত না। এক এক সময় মনে হয় যে না, এমএক্স প্লেয়ারটাই হয়তো আমাদের ভালো ছিল। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে সকলকেই চলে যেতে হবে, সকলকেই অ্যাডজাস্ট করতে হবে। তো মোটামুটি আমার এখানে রুম ক্লিনিং হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন, আমি যে মাম্মামেরকে বলেছিলাম বেডসাইড টেবিলের পাশে মাম্মামের খেলনাগুলো থাকে, ওই দেখুন ওইখানে একটা রেড কালারের এলিফ্যান্ট, একটা ডল, ওই খেলনাগুলোর কথাই বলছিলাম। তো ও এখন ছোট, যতক্ষণ না বড় হয়, আমার ইচ্ছে আছে ওখানে একটা ল্যাম্প রাখার, ফ্লাওয়ার ভাস করা রাখার, সুন্দর করে সাজানোর, কিন্তু এখন সেটা সম্ভব হবে না। তো দেখি, আবার নতুন বেডশিট এখন পাতবো। তো আমি ভেতরে সবসময় একটা বেডশিট রাখার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় না বিছানাটা ভালো থাকে। একটা বেডশিটের ওপরে আরেকটা বেডশিট পাতলে না বিছানাটা সুন্দর থাকে, অতটা মেসি হয় না। কারণ আমার বিছানাতে আমার মেয়ে যা লাফায়, তো একটা বেডশিট যদি পেতে থাকি, তাহলে সেই বিছানাতেই কাঁথা টাথাগুলো, যেহেতু বিছানা কাঁথার তলাতে আমি এখনও পর্যন্ত রেক্সিন পেতে রাখি, কারণ ওর আসলে টয়লেটের সমস্যা নেই। তবে যেহেতু রাত্রেবেলায় আমি ওকে প্যাম্পার্স পরে আরও অঘরে ঘুমাই, তো ভোরবেলায় আমি এখন ওই জন্য এখন খুলে দিই। আগে খুলতে ভুলে গেলেই লিক করে যেত। তো যাই, আমার যেহেতু বালাপোষটা নতুন কাভার হয়েছে, তো কাভারটা সেভের জন্যই আমি এখনও রেক্সিন পেতে রেখেছি। তো যাই হোক, এখন বিছানা টিছানা মোটামুটি আমার একটা বড় কাজ কমপ্লিট হলো। আর আজ যেহেতু সানডে মানে প্রত্যেকের বাড়িতে চিকেন মাটন তো মাস্ট। তো আমার হাজব্যান্ডও গেছে বাজার থেকে এখন কি আনে সেটাই আমি ভাবছি। আপনারা হয়তো ভাববেন, আমি বললাম রুম পরিষ্কার করতে এসেছি 11:30টায়, এখনও হাজব্যান্ড বাজার থেকে আসেনি। আসলে সত্যিই তাই, আমার হাজব্যান্ড ঘুম থেকে ওঠেই 9:30টার আগে ঘুম থেকে ওঠে না। এবার ঘুম থেকে উঠবে, বাথরুম যাবে, ফ্রেশ হবে, এই সমস্ত করে যখন বাজার যায়, তখন প্রায় 10:30টার কাছাকাছি হয়ে যায়। এই নিয়ে বাড়িতে অশান্তি তো আমার সঙ্গে লেগেই থাকে। আমি চেঁচাতে থাকি যে কার বাড়িতে লোকটা 10:30টায় বাজারে যায়, সকাল 7:30 8:30টার মধ্যে সকালে বাজার করে নেয়। কিন্তু কাকে বলবো, দেওয়ালকে বলা ওকে বলা সমান, রাত্রে জাগবে সকালে ঘুমোবে। যেহেতু সপ্তাহে 2 দিন বাজার হয়, সেই জন্যই আরও সপ্তাহে 2 দিন বাজার হয়, রোজ কে যাবে। তা এখনও পর্যন্ত হয়তো বাজার করে আনেনি। আমার শ্বশুরমশাই আবার চিকেন খেতে পছন্দ করে না, দেশি মুরগি হলে ঠিক আছে, চিকেন ব্রয়লার দেখলেই খাবে না।
আর মাটন তো সত্যি উচিত নয়, কারণ একজন হার্টের পেশেন্ট, অপারেশন হয়েছে, আর মাটনটা আমাদের কারোর জন্যই খুব একটা ভালো নয়। 1 মাসে একবার কি 1.5 মাসে একবার, ওটাই বেস্ট, তার থেকে চিকেন খাওয়া ভালো। তো যাই হোক, এখন বিছানা টিছানা চাদর ফাদরগুলো পরিয়ে নিই, তারপরে আবার আসছি, দেখি কি বাজারে নিয়ে এলো। আর চিকেন মাটন হলে সচরাচর আমি সেটা রান্না করি। তো বালিশে কাভার পরানো না আমার জন্য সব থেকে বড় ডিফিকাল্ট কাজ। বালিশের কাভারগুলো যেন মনে হয় দিন দিন ছোট হয়ে যাচ্ছে, বিশেষ করে পাশ বালিশের কাভারের কথাই বলছি, মাথার বালিশ নয়। এই এত কষ্টই কাভার পরাতেই এখানে 5-6 মিনিট টাইম চলে যায়। তো মোটামুটি এখানে আমার বিছানা টিছানা কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাব হচ্ছে যে, চলো তোমাদেরকে একবার আমার রুমটা দেখাই, কত সুন্দর লাগছে, কত ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন লাগছে। সত্যি কথা বলতে কি, হয়তো একটু পরিশ্রম হয়, কষ্ট হয়, কিন্তু পরিশ্রমের ফল সর্বদাই ভালো, সুন্দর হয়। এটা কিন্তু আমাদেরকে মানতে হবে। ছোট থেকেই শুনে আসি পরিশ্রমের ফল সর্বদা সুন্দর হয়, কথাটা কিন্তু ঠিক। তো চলো বন্ধুরা, এই যে আমার রুম দেখো, কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার লাগছে। প্রত্যেকটা জিনিস যে যার জায়গায়, টিভি থেকে শুরু করে সমস্ত কিছু একদম পরিষ্কার করে রেখেছি। আর এইটা তো সেই দিন করেইছিলাম, এটা অন্তত মাসে একবার পরিষ্কার করার চেষ্টা করি আমি। আর এখানে বেডশিট ফেডশিটও পেতে দিয়েছি একদম সুন্দর। আর বেবি দিয়ে এবার এলে, বেবি দিয়ে এবার হচ্ছে যে মুছে সমস্ত জামা কাপড়গুলো যেগুলো ফেলেছি, বেডশিট ফেডশিট ফেলেছি, ওগুলো কেচে নেবে, কেচে নিয়ে মানে কাচার জন্য নিয়ে চলে যাবে। আর আমি সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু এই খাটের যে সাইডগুলো মোছা হয়নি, ওই জন্য মুছে নিলাম। আর জানলার যে বিটগুলো আছে, জানলার বিটগুলো আমি মুছে নিই। জানলার বিট, আলনার যে তলাটা আছে, এগুলো সমস্ত কিছু আমি মুছে নিই। তো মোটামুটি এখানে সমস্ত কিছু হয়ে গেছে। এবার আজকে যেটা করব, দেখো, শুধু যে বাড়িঘর পরিষ্কার করলেই হবে তা নয়, তার সাথে সেলফ কেয়ারেরও প্রয়োজন। তো আজকে আমি যেটা করব সেটা একটা হট অয়েল করে মাসাজ করব। এই হট অয়েলটা তোমরা শ্যাম্পু করার আগে 1-1.5 ঘন্টা জাস্ট মাসাজ করে রাখবে। এত ভালো উপকার পাবে, ড্যান্ড্রফের জন্য, হেয়ার ফলের জন্য ভীষণ ভালো। শুধু তাই নয়, খুব হেয়ারটা স্মুথ হয়। তো এইটার মধ্যে আমি দিয়েছি নারকোল তেল, তার মধ্যে দিয়েছি কারি পাতা, তার মধ্যে দিয়েছি মেথি, আর তার মধ্যে দিয়েছি হচ্ছে কালো সর্ষে অল্প। তো এইগুলো দিয়ে দিলে দেখবে একটা, এই যে ফ্যানার মতন গেজে উঠেছে, এই ফ্যানার মতন গেজে উঠেছে, যতক্ষণ না এই ফ্যানাটা একদম মরে যায়। আসলে আমার এখন গ্যাসে হচ্ছে ভাত, আর 3টে ওভেনই মানে কিছু না কিছু হচ্ছে, তা সেই জন্যই আমি ইন্ডাকশানে করছি এই ছোট্ট বাটিটাতে, যদিও এটা ভাঙা বাটি। তো দেখো এখানে একদম সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর বাটিটা যদিও বা একটুখানি কষ্ট করে মাজতে হবে, তো যাই হোক, আর কিছু করার নেই। আর দেখো ফেনাটা কিন্তু একদম এখন নেই। তো এটা এখন আমি পুরো মাথাতে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, একটু ঠান্ডা হতে পুরো একদম পার্ট ওয়াইজ পার্ট অ্যাপ্লাই করেছি। তো এখন চলে এসেছি কিচেনে। মালাদি তখন ভাত টাত বসিয়ে দিয়েছিল, আর আমি এখন এসেছি চিকেনটা বসাতে। তো চিকেন আমার এখানে কষাতে দেওয়া হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, আজকে নিয়ে এসেছে দেশি মুরগি। দেশি অনেক বাজার নিয়ে এসেছে। তা মাংসটা তো এখন আমি ম্যারিনেট করে নিয়েছিলাম তখনই। তারপর হচ্ছে যে মাংসটাতে যেমন রেগুলার মশলা দেয়, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই সমস্ত কিছু, টমেটো, মিষ্টি সব কিছু দিয়ে মাংসটা কষাচ্ছি। তা দেশি মুরগি হলে কি হবে, এতটাই নরম যে আজকে কুকারের প্রয়োজন হবে না। মানে অনেকক্ষণ টাইমও আছে, যেহেতু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, আধা ঘন্টা 45 মিনিট কড়াতেই চাপা দিয়ে দিয়ে কষাতে কষাতে হয়ে যাবে। আর এই ধারে বসিয়ে দিয়েছি কলমি শাক। তো এখানে রসুন দিয়ে হচ্ছে কলমি শাক ভাজা। ব্যাস এই হলো আজকে মেনু। আজকে বেশি কিছু মেনু নয়, যেহেতু আজকে মাটন হচ্ছে, চিকেন হচ্ছে। তো চিকেনের সাথে অতিরিক্ত তরকারি কারোর ভালোও লাগে না, কেউ খেতেও চায় না। দই আছে, যদি দই খায় হবে, না হলে আমের চাটনিও হতে পারে, এখন জানি না কে কী খাবে। আমের চাটনিও হচ্ছে। আর এখানে দেখো, এখানে এক ব্যাগ বাজার, আগে রান্নাটা হয়ে যাক, তারপরে মালা দিয়ে আস্তে আস্তে সমস্ত বাজার ফ্রিজে গুছিয়ে রাখবে। তো এই হলো। তো চলো, আজকে শ্যাম্পু ডে। আর এই যে অল্প তেল রেখেছি মাম্মামের জন্য, বাচ্চাদের জন্যও না এটা মারাত্মক উপকারী, তাই মাম্মামকেও এটা আমি মাখাই। তো এখন চলে এসেছি সন্ধেবেলায়। দুপুরে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, কমপ্লিট করা হয়নি। তো তাই ভাবলাম যে সন্ধেবেলায় ব্লগটা তোমাদের সঙ্গে শেষ করি। এখন চলে এসেছি, এখন ঘড়িতে বাজে সন্ধে 6:30। আর এখন বাসন কোসনগুলো গোছাতে চলে এসেছি, কারণ কিনা আমাদের যে বাসন মাজার দিদি, সেই সমস্ত বাসন দুপুরবেলায় এসে ধুয়ে ওই গামলায় রেখে দিয়ে চলে গিয়েছিলো। তবে জানো তো, আমি বাসনগুলো ধুয়ে ধুয়ে একটু জল বুলিয়ে নিই। ওই তো আমি সকালেই বললাম যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। আসলে ওর বাসন ধোয়া না আমি অনেকবার দেখেছি, ওই যে দেখে নিয়েছি, ওইটি আমার একদম বসায়নি, আমার একদম ভালো লাগেনি ওর বাসন ধোয়া। তো যাই হোক, আর এখন চলে এসেছি হচ্ছে মাম্মামে দুধ গরম করব, তার আগে ওর দাদুকে করে দেবো চা। তো
তো ওর দাদুর চা বসিয়ে দিয়েছি এখানে, ওর দাদুকে চা দিয়ে দেবো, চা দিয়ে তারপরে মাম্মামকে পিডিয়াশিওরটা গুলে দেবো। তারপরে আমি জল ভরবো, জল টল ভরে তারপরে আমি আমার চা করব। তো এখানে মা আর বাবার চা বসিয়ে দিয়েছি। আর মা ওদের চাটা বসাতে, যেহেতু লিকার চা খায়, হয়ে থিতিয়ে মানে চাটা হওয়ার পর 5-7 মিনিট যদি ভিজিয়ে রাখা যায় চা পাতাটাকে, তাহলে খুব চাটা টেস্ট হয় আর স্মেলটাও খুব ভালো ছাড়ে। তো আমি প্রত্যেক দিন সেটাই করি, যে চাটা হচ্ছে যে বসিয়ে তারপর বাসন কোসন গোছাই, স্ল্যাবটা মানে কাউন্টার টপটা পরিষ্কার করে মুছি। ওই যে বললাম আমি এইভাবেই পছন্দ করি। কাজগুলো এতটাই নোংরা না এই দিদিটার, কাউন্টার টপের ওপরে জলই একদম ভর্তি থাকবে, এত জল। তো মোটামুটি আমার এখন সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর এখন আমি এই কাউন্টার টপটা মুছে নেব আর জানলাগুলো খুলে দেবো, কারণ কিনা জানলাগুলো না দুপুর থেকে বন্ধ থাকে, কারণ ঝড় বৃষ্টি কখন কি উঠবে বা কখন হচ্ছে যে অনেক সময় না মানে ইঁদুর চলে আসে জানলা দিয়ে, তো সেই জন্য জানলাটা সবসময় দুপুরবেলায় বন্ধ করা থাকে। তো এখানে আমার মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে, শ্বশুরমশাইকে চা দেওয়া হয়ে গেছে, শাশুড়ি মার জন্য চা রাখা হয়ে গেছে। এবার মামামি দুধটা করবো আর আমি আমার চা বসাবো, বোতলগুলো ভরবো। তো আমার চা এখানে হয়ে গেছে। এটা মা চিনি দেওয়া চা খায়, তো মায়ের চায়ে চিনি দিয়ে দেবো আমি ওপর থেকে। মা যখন খাবে তখন মা গুলিয়ে নেবে। এইটা চিনি দিয়ে চাপা দিয়ে দেবো। আর বাবাকে এখন বাবার চাটা দিয়ে দেবো। ওইদিকে দুধটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার সমস্ত কিছু গ্যাস ওভেনে সমস্ত কিছু সিকটি মানে গ্যাসের যে স্ট্যান্ডগুলো হয় সেগুলোও পড়ানো হয়ে গেছে। তো সবার চা হয়ে গেছে এখানে, এখন আমি আমার চা বসাচ্ছি। মাম্মামিও পিডিয়াশিওর হয়ে গেছে। আর আমি সত্যি কথা বলতে সন্ধেবেলায় আমার 1 কাপ না দুধ চা খেলে না হয় না, তা আমি আদা দিয়ে চা করি। প্রত্যেক দিন সন্ধেবেলাতেই আমি আদা দিয়ে চা করি, মানে ওইটা খেলে আমি আমার মেয়েকে পড়তে বসানোর এনার্জি পাই, এক কথায় বলতে পারো। কেন কি না হলে না মানে এক তো ঘুম থেকে উঠে এই সমস্ত কাজ বাজ, তারপরে যখন ওকে পড়াতে বসি না আমার একদম এনার্জি লস লাগে। তা 1 কাপ চায়ের সাথে পড়ানো শুরু করলে অনেকটা এনার্জিও লাগে আর ভালো লাগে আর কি, সব থেকে বড় কথা ভালো লাগে। তো এটা যেহেতু আমার অনেক ছোটোবেলা থেকেরই অভ্যেস এই চা খাওয়াটা, তাই এটা আমি কোনোদিনই ছাড়তে পারবো না। অনেকেই আমাকে বলে যে দুধ চাটা বাজে হ্যাবিট, ব্যাড হ্যাবিট, কিন্তু কি করব বলো, সারাদিনে একবারই খায়, 1 কাপ খায়, আমি পারি না। আমি মানে বা যখন আমার সত্যি সমস্যা হবে তখন নিশ্চয়ই আমি চেষ্টা করব ছেড়ে দিতে, কারণ এখন হচ্ছে না সমস্যা তাই খাচ্ছি, ব্যাড হ্যাবিট জেনেও। কিন্তু পরে সমস্যা হলে তখন আর তো কিছু করার নেই, তখন ছাড়তেই হবে। মেয়ে সন্ধ্যে থেকে দাদুর কাছেই থাকে, আমি যখন থেকে রান্নাঘরে ঢুকি ও দাদুর কাছেই থাকে, খেলে গল্প করে। তো এখনও এসেছিলো বিস্কুট আনার জন্য, ও পিডিয়াশিওর খাওয়ার আগে একটা বিস্কিট নেয়, তো সেটাই ও নিতে এসেছিলো। যেহেতু দাদুকে বিস্কুট দিয়েছি দেখেছে, তো সেই জন্য ওকেও সেই সেম বিস্কুটটাই দিতে হবে। তো যাই হোক, এখন এই যে বোতলগুলো ভরবো, আমার ওপাশে চা হচ্ছে আর মায়েদের সসপ্যান ধুয়ে রেখে দিয়েছি। আমি ছোট থেকে এখনও অবধি না সিস্টেমেটিক্যালি কাজ করতে পছন্দ করি। আমার মনে হয় যে একটা টার্গেট নিয়ে সিস্টেমভাবে কাজ করলে একটা লক্ষ্যে পৌঁছানো যায়, সে ঘরের কাজই হোক, বাইরের কাজই হোক, আর যেই কাজই হোক। তো যাই হোক, আমার এখানে জলগুলো ভর্তিও হয়ে গেছে আর ওপাশে আমার চাও মোটামুটি হয়ে এসেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।